দীঘা গিয়েছিলাম আর কাঁকড়া আনবো না তা তো হয়ই না, তাই বেশ কিছু কাঁকড়া এনে মাকে বলেছে বেশ সুন্দর করে একটা রেসিপি। তাই মা প্রথমেই কাঁকড়াগুলোকে কেটে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিল। এবার একটি কড়ায় তেল গরম করে মা আগে থেকে কেটে রাখা আলুগুলো ভেজে নিল। আলুটা এখানে অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেলে মা ওই একই তেলে কেটে রাখা নুন ও হলুদ মাখানো কাঁকড়াগুলো ভেজে নিল। এখানে কাঁকড়াগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। কাঁকড়াগুলো ভালো মতন ভাজা হয়ে গেলে মা ওই একই তেলে তেজপাতা, জয়ত্রী, গোটা গরম মশলা ও জিরে ফোড়ন দিল। এবারে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে ভালো মতো লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা ও গোলমরিচ বাটা মা দিল। তারপরে মশলাগুলোকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে মা দিল জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও হলুদ। এবারে মশলাগুলোকে ভালো মতন কষিয়ে নিয়ে মা তাতে টমেটো কুচি ও লবণ দিল। তারপর আবার ভালো মতন নাড়িয়ে চাড়িয়ে মশলা থেকে যখন তেল বেরিয়ে যাবে তখন তাতে মা ভেজে রাখা আলু ও ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে দিল। এভাবে মিনিট 10 কাঁকড়ার সাথে মশলাগুলো ভালো মতন কষিয়ে নেওয়ার পর মা তাতে দিল পরিমাণ মতন জল। এবার প্রায় ঢেকে মিনিট 10 মতন মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করতে হবে। আর ঢাকনা খুললেই কিন্তু আমাদের রেডি আজকের রেসিপি কাঁকড়ার ঝোল। তবে এটিকে নামানোর আগে মা এতে 1 চামচের মতন গোটা গরম মশলা দিল। কাঁকড়া হয়তো তোমরা এর আগে অনেকভাবেই রান্না করে খেয়েছো, একবার এই রেসিপিটি ফলো করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একবার অবশ্যই কমেন্টে জানাও। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও। দেখা হচ্ছে অন্য একটি রেসিপিতে।